নাগরিক মনে স্বাগত। ২৬,০০০ চাকরি বাতিল এবং যোগ্য সুবল সোরেনের মৃত্যু দেখিয়ে দিল স্বাধীন দেশে সাধারণ জনগণ কতটা অসহায় নোংরামি বাড়া রাজনীতির কাছে। কেউ মানুষের ভালোর জন্য এখন আর রাজনীতি করে না। সবাই নিজের ক্ষমতা লাভের জন্য রাজনীতি করে যাচ্ছে স্বাধীন দেশে। আর বিচার ব্যবস্থা তার দোসর। ছি ছি ছি। নির্বাচিত সরকারের এসএসসি চুরি করল, তাদের কর্মচারীদের জীবনে কিছু নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। আর যোগ্যদের বলল, তোমরা আবার নিজের যোগ্যতা প্রমাণ করো ওই চোরের সামনে। ছি ছি ছি। বিচার ব্যবস্থা দিনের পর দিন মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। আমজনতার জন্য বিচার নেই। চোর, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ও মানুষের শ্রম চুরি করে বড়লোক শিল্পপতিদের জন্য দেশের বিচারে দিনে দিনে বৈষম্য দেখা যাচ্ছে। বিচারে সমতা নেই স্বাধীনতা উত্তর ভারতে। এসএসসি চুরির দায় শেষে পড়ল যোগ্য চাকরিরতদের। নাটকে বিচারের ধিক্কার, ধিক্কার, ধিক্কার। এক যোগ্য চাকরি হারার বার্তা সব যোগ্যদের, যারা চাকরি বাতিলের ভাবনা ভেবেছিল তাদের জন্যে। তৃণমূলকে প্রশ্ন করুন, সুবল সোরেন বাঙালি ছিলেন কিনা? বিজেপিকে প্রশ্ন করুন, সুবল সোরেন হিন্দু ছিলেন কিনা? রাষ্ট্রপতিকে প্রশ্ন করুন, সুবল সোরেন আদিবাসী ছিলেন কিনা? বিচারপতিকে প্রশ্ন করুন, সুবল সোরেনের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ ছিল? বিকাশ রঞ্জনকে প্রশ্ন করুন, ওনার অল আর ফ্রডের তালিকায় ঠিক কত নম্বরে সুবল সোরেন ছিলেন? বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে প্রশ্ন করুন, নিরপরাধ অসহায় নাগরিক সুবল সোরেনকে রক্ষা করার দায়িত্ব কার ছিল? এবার নিজেদেরকে একবার প্রশ্ন করুন, ৩৭ বছর বয়সী ২ বছরের বাচ্চার বাপ সুবল সোরেনের অকাল মৃত্যু হল কেন? উত্তর খুঁজবেন না, আপাতত প্রশ্নটুকু করতে শিখুন আগে। দলীয় পতাকায় নিজের দৃষ্টি, চেতনা, চিন্তা শক্তি সব মুড়ে ফেলার আগে প্রশ্ন করতে শিখুন। অবশ্য আপনাদের আরও সময় বা মোটিভেশন লাগলে অসুবিধে নেই। উৎসর্গ হওয়ার জন্য আমাদের কাছে ঢের ঢের সুবল সোরেন আছে।